ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি সায়ন মালাকার ক্রিয়েশনের সত্যি ভৌতিক ঘটনা এপিসোডে। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা যদি তোমাদের জীবনে ঘটে থাকা কোনো সত্যি ঘটনা থেকে থাকে বা এমন কোনো ঘটনা যেটা তোমরা শুনেছ, তাহলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো আমাদের ইমেল অ্যাড্রেসে। আর তেমনই বেশ 3-4টে মেল আমরা পেয়েছি। তার মধ্যে থেকে একটা ঘটনা আমি সিলেক্ট করেছি। আমার অনেক পুরনো একজন সাবস্ক্রাইবার বলা ভুল, ফ্যামিলি মেম্বার দিয়া, শান্তিনিকেতন বোলপুর থেকে আজ তোমার ঘটনাটা আমাদের এই চ্যানেলে শোনানো হবে। দিয়া, তুমি প্রথমেই লিখছো, দাদা আমি তোমার অনেক পুরনো একজন সাবস্ক্রাইবার, শান্তিনিকেতন থেকে দিয়া রয়। তোমার চ্যানেলে শুরু থেকে আমি সব গল্প শুনি, কিন্তু আজ প্রথমবার নিজের জীবনের একটা সত্যি ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি। আসলে এটা কাউকে বলার সাহস পাইনি আগে, কারণ মানুষ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আজও আমাকে তাড়া করে বেড়ায়। দাদা, তুমি তো জানো শান্তিনিকেতনের শীতকালটা কত শান্ত আর নিঝুম হয়। সেই নিস্তব্ধতার সুযোগ নিয়ে আমার সাথে ঘটেছিল এমন এক ঘটনা যার কথা মনে পড়লে আজও শীতের দুপুরে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমার এই অভিজ্ঞতাটা তুমি সবার সাথে শেয়ার করো দাদা। নিশ্চয় দিয়া, আজ তোমার ঘটনাই শুরু হোক সায়ন মালাকার ক্রিয়েশনের প্রথম সত্যি ভৌতিক ঘটনা এপিসোড দিয়ে। দিয়ার কথায় আমি আমার মতো করে বলছি, তুমি ঠিক যেভাবে লিখেছ আমি ঠিক সেভাবেই পড়ব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও। শুরু করা যাক আজকে দিয়া রয়ের পাঠানো শান্তিনিকেতন বোলপুর থেকে পুকুর ঘাটের হাতছানি। ছোটবেলায় গ্রামের বাড়িতে শীতের ছুটিতে যেতাম। আমাদের বাড়ির পেছনে একটা বিশাল পুরনো পুকুর ছিল। পুকুরটার জল ছিল কালচে সবুজ আর চারপাশটা ঘন বাঁশঝাড় দিয়ে ঘেরা। শীতের পড়ন্ত রোদেও ওই জায়গাটা কেমন যেন ছমছমে লাগত। বাড়ির বড়রা সব সময় বারণ করতেন ভর দুপুরে বা রোদে তেজ কমে গেলে ওই পুকুর ঘাটে যেতে। সেবার শীতের দুপুরে সবাই যখন ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, আমি চুপি চুপি পুকুর ঘাটে গিয়েছিলাম। শীতের আকাশ পরিষ্কার হলেও চারপাশটা ছিল অদ্ভুত শান্ত। একটাও ঢেউ নেই পুকুরের জলে, কোনো পাখি ডাকছে না, বাঁশপাতা নড়ারও শব্দ নেই মোটে। প্রকৃতির এই অখণ্ড নীরবতা বুকের ভেতরটা একটা অস্বস্তি তৈরি করছিল। আমি ঘাটের সিঁড়িতে বসে জলে পা ডোবালাম। জলটা বরফের মতো কনকনে ঠান্ডা, সাধারণ শীতের জলের চেয়েও কয়েক গুণ বেশি শীতল। হঠাৎ লক্ষ্য করলাম পুকুরের মাঝখানে জলটা একটু নড়ছে, যেন নিচ দিয়ে বুদবুদ উঠছে। আমি এক দৃষ্টি তাকিয়ে রইলাম। ধীরে ধীরে জলের নিচ থেকে কালো চুলের মতো কিছু একটা ভেসে উঠল। প্রথমে ভাবলাম হয়তো পচা শ্যাওলা, কিন্তু ভালো করে তাকাতেই বুকটা ধক করে উঠল। ওটা শ্যাওলা নয়, একগুচ্ছ লম্বা মানুষের চুল জলের উপর ঠিক ঠিক করছে। আমি আতঙ্কে উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই দেখলাম সেই চুলের নিচ থেকে একটা ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে এলো। হাতটা জলের উপর ভেসে থাকা কোনো শুকনো পাতা বা শালুক ধরার চেষ্টা করছে না, বরং খুব ধীরে ধীরে গতিতে আমার দিকে ইশারা করছে। আঙুলগুলো কুকড়ে কুকড়ে আমাকে কাছে ডাকছে। সেই হাতের চামড়া
অস্বাভাবিক রকমের সাদা আর ফোলা, যেন রক্ত মাংসের বদলে তাতে শুধুই জল ভরা। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে যেন সম্মোহিত হয়ে পড়েছিলাম। আমার শরীরটা অবশ হয়ে আসছিল আর আমি নিজে থেকেই জলের দিকে আরও ঝুঁকে পড়ছিলাম। মনে হচ্ছিল ওই অতল জলের নিচে হিমশীতল জগৎ আছে, যেখানে কেউ বছরের পর বছর আমার জন্য অপেক্ষা করে রয়েছে। না জানি এর আগে কতজনের জন্য অপেক্ষা করেছিল এই ডোবা। আমার চারপাশের সব শব্দ মুছে গিয়েছিল, কানে আসছিল কেবল জলের কলকল শব্দ, যেন কেউ ফিস ফিস করে আমাকে ডাকছে। ঠিক তখনই হঠাৎ দূরে কোথাও একটা কাক কর্কশ স্বরে ডেকে উঠল আর আমার ঘোরটা এক লহমায় কেটে গেল। আমি এক ঝটকায় পা তুলে নিলাম আর ঠিক সেই মুহূর্তে দেখলাম জলের নিচে ওই ভাসমান চুলের রাশির ঠিক নিচ থেকে একজোড়া চোখ ভেসে উঠেছে। ঘোলাটে মৃত মাছের মতো একজোড়া চোখ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখের মনিতে কোনো প্রাণী স্পন্দন তো নেই, আছে শুধু এক তীব্র আদিম আক্রোশ। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, এক দৌড়ে বাড়ি ফিরে এলাম। কাউকে কিছু বলিনি, কিন্তু সেই রাতে আমার প্রবল জ্বর এলো। জ্বরের ঘোরে আমি বারবার দেখছিলাম আমার শোবার ঘরটা ধীরে ধীরে পচা গন্ধে আর হিমশীতল জলে ভরে যাচ্ছে, আর সেই শ্যাওলা মাখা হাতটা খাটের তলা থেকে অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার পায়ের গোড়ালিটা যেন শক্ত করে চেপে ধরেছে। পরদিন সকালে জ্বর কমলে দেখলাম আমার পায়ের গোড়ালিতে ঘন কালশিটে দাগটা ফুটে উঠেছে, ঠিক যেন 5টা আঙ্গুলের ছাপ অমানসিকভাবে জোরে কেউ আঁকড়ে ধরেছিল। বাড়ির ডাক্তার বলেছিলেন হয়তো শীতে কোনো পোকা কামড়েছে বা মুচকে গেছে, কিন্তু আমি জানি ওটা পোকার কামড় ছিল না, ওটা ছিল সেই ঠান্ডা জলের তেলতলা থেকে উঠে আসা এক অশুভ ছোঁয়া, যা আজও কোনো পুকুর বা জলাশয়ের ধার দিয়ে যাওয়ার সময় আমার পা দুটোকে পাথর করে দেয়। নমস্কার, আমি সায়ন, আর আপনারা এতক্ষণ শুনছিলেন দিয়া রয়ের পাঠানো একটি সত্যি ভৌতিক ঘটনা, যেটা ওর জীবনে ঘটেছে। দিয়া, তোমাকে অনেক ধন্যবাদ এই অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। শীতের দুপুরে এই নিস্তব্ধতা যে এত হাড় হিম করা হতে পারে তা সত্যিই ভাবা যায় না। প্রিয় শ্রোতারা, দিয়ার পাঠানো এই সত্যি কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দিয়া শুরু থেকে আমার পাশে আছে। ওর পাঠানো এই কাহিনীটা সবসময় একটু অন্যরকম সত্যি ভৌতিক ঘটনার সাথে মিলেমিশে রয়েছে যেন। আপনারাও চাইলে আপনাদের জীবনের কোনো ভৌতিক অভিজ্ঞতা পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল অ্যাড্রেসে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, আর এভাবেই